Hey guys, my name is Shovan Shanila and welcome to my new vlog. Guys, তো হয়তো ব্লগ শুরুর আগে বলে সবাইকে শারদীয় শুভেচ্ছা গাইস। আজকে হচ্ছে মহাসপ্তমী আর গোটা এক বছর চলে আসলো দুর্গাপুজো গাইস। আর বলে নিই আমার ব্লগ থাকবে সাধারণত 4 days 4 ব্লগ, আর সপ্তমী থেকে দশমী পর্যন্ত ব্লগ বানাবো। আর তোমরা এই ব্লগটি দেখতে হবে। আর আজকে সপ্তমীতে কোথায় না যায় তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করবো, তো তোমরা পুরো ব্লগটি দেখবে। আর আমাদের পাড়ায় 3টে পুজো হয়, সেটা তোমরা অবশ্যই জানো, কত বছর এগুলো ব্লগ বানিয়েছিলাম। আর তো দেখা হচ্ছে ব্লগে। আর ব্লগ শুরু আগে বলে যারা আমার ব্লগটি দেখতে অবশ্যই একটা লাইক দিত, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব বসে আছে তাদেরকে সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব পূরণ করুন। যারা ফেসবুক থেকে পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার। তো গাইস ব্লগে যাওয়া যাক। A few moments later. গাইস তোমাদের বলেছিলাম যে এখানে সাধারণত আমাদের পাড়ায় 3টে পুজো হয়, 3টে পুজোর থেকে তোমাদের এখন দুটো ভিডিও দেখাবো। এই দুটো পুজো হচ্ছে বাংলা লোকের নামে এখন দাঁড়িয়ে আছে, তোমাদের এই ভিডিওটি দেখাবো। যে গাইস লাইভগুলো দেখছো এই তোমাদের সাধারণত সিনেম্যাটিক সাইড এখন রাত্রে বেলা দেখিয়ে দেবো। গাইস চলে আসলাম এখন আমি একটা মন্দিরের সামনে, এখন তোমাদের এখানে ভিতরে ঠাকুরগুলো দেখাবো। আর পরে এত সুন্দর জায়গা হচ্ছে চিন্তা আমি তোমাদের রাত্রে বেলা ভিডিওটা দেখাবো, তো তোমরা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। গাইস ভিডিও দেখো, তোমরা অনেক সুন্দর, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর এটা পুরো সিনেমাটিক শট তোমাদের হাতে বেলা দেখাবো। গাইস আমাদের অলমোস্ট এখানে ঠাকুর দেখা শেষ, না আমি মাঠের বাড়ি ঠাকুরটা দেখাবো তোমাদের, সো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো গাইস আমি এখন আসছি মাঠের বাড়ি, এখন আমি তোমাদের এখন অনেক সুন্দর সব জায়গা কিনে মন্দির ঠাকুর অনেক সুন্দর হয়েছে, তো তোমাদের এখন দেখাবো, তোমরা এখন দেখো। গাইস তোমাদের মাঠের বাড়ি ঠাকুর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। দারুণ গেলেন, আমার কাছে অনেক সুন্দর লেগেছে, তোমরা প্লিজ কমেন্ট করো। আজকে সপ্তমী উপলক্ষে আমি সব জায়গায় ঠাকুর ব্লগ নিচ্ছি, একটু বড় গুছাবের কিনে নেবো। আর এবারও সিনেমাটিক রাতে বেলা দেখা যাবে। তো লেটস গো গাইস, আমাদের অলমোস্ট এখানে দোনো ঠাকুর দেখা শেষ, দোনো মন্দির ঠাকুর দেখা শেষ। এখন আমি কিছুক্ষণ পরে তোমাদের গুছাবাড়ির ঠাকুর দেখাবো। এখন আপাতত বাসায় যাচ্ছি, এখন একটু বিরতি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। A few moments later. তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, একটু ঘুরতে বেরোবো। তো তোমাদের আগে সিনেমাটিক শটগুলো দেখাই নিবো। গাইস দেখা হচ্ছে বাইরে। গাইস তোমাদের সকালে বলেছিলাম যে ইয়ের কথা, সিনেমাটিক শটের কথা, এখন তোমাদের সিনেমাটিক শট দেখাও, তো দেখতে থাকো। উৎসবের মাঝে নতুন জামার গন্ধ এলো শারদিয়ার সাজে। আর মন লাগে না কাজেতে, উৎসবের মাঝেতে নতুন জামার গন্ধ এলো শারদিয়ার সাজেতে। কোমর ডোলে গঙ্গা মাটি শিউলি ছোঁয়া ভরেতে, পরাণ পাখি মেললো ডানা তোমার আশার খুশিতে। আসে পারে পারে বছর ঘুরে ঘুরে তোমা আসে নতুন সাজে। আসে পারে পারে বছর। গাইস আমার এখন এখানে সিনেমাটিক শট নেওয়া শেষ, এখন আমি যাবো গুছাবাড়ি। তো গুছাবাড়িটা তো নেওয়া হয়নি, তো দেখা হচ্ছে গুছাবাড়ি গিয়ে। ঘুরে ঘুরে তোমা আসে নতুন সাজে। মেঘেদের মাসে রঙিন সাজে মনের পলাশ আবেগে আভাসে।
আজ লিলুয়া বাতাসে রে মেঘেদের মাসেতে রঙিন সাজে মনের পলাশ আবেগে আভাসে রে আগমনে শঙ্খ ধ্বনি আলপনা অঞ্জলিতে দশভুজার আরাধনা মনেরই আঞ্চলাতে আসে পারে পারে বছর ঘুরে ঘুরে মা আসে নতুন সাজে আসে পারে পারে তো গাইস আমরা এখন একটু হালকা পাতলা ঘুরতে বেরোলাম, তো তোমরা দেখতে থাকো ব্লগটি। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা যমুনা মায়ের আশ্রমে। এটা যমুনা মায়ের আশ্রমের ঠাকুর, সেটা গ্যান্ডারের দিকে অবস্থিত, তো দেখতে থাকো। তো গাইস আমি এখন আসছি যমুনা মায়ের আশ্রমের দিকে। সো এখানে ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে। সো এখন আমরা আরো কোন জায়গায় যাই, তো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। আরো নানা জায়গায় যাবো। তো আজকে হচ্ছে সপ্তমী, তো কালকে আবার অষ্টমী। আমি তো বলেছিলাম যে সপ্তমী থেকে দশমী পর্যন্ত ব্লগ বানাবো। তো আমরা ঘুরতে বেরিয়ে গেলাম, আমি বাবা মা দাদা মিলে ঘুরতে বেরিয়ে গেছি। তো তোমরা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো আর একটা লাইক দেখা হচ্ছে। গাইস আমাদের ফাইনাল এখানে ঠাকুর দেখা শেষ, এখন আমরা অন্যদিকে যাচ্ছি। তো কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। তো গাইস চলে আসলাম ফাইনালি আমরা আবার লোকনাথ আশ্রমের দিকে। এখন আমরা লোকনাথ আশ্রমের দিকে যাচ্ছি, মানে মন্দিরের ভিতরে যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে। তো গাইস এখানে লাইটিংটা অনেক জোর সুন্দর হয়েছে। তো তোমরা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। ঘুরে ঘুরে মা আসে নতুন সাজে আসে পারে পারে বছর ঘুরে ঘুরে মা আসে নতুন সাজে আসে পারে পারে বছর ঘুরে ঘুরে মা আসে নতুন সাজে আসে পারে সো গাইস আমাদের লোকনাথ আশ্রমের ঠাকুর দেখা শেষ, এখন আমরা যাচ্ছি আবার আরেক জায়গায় ঠাকুর দেখতে। তো এভাবে চলতে থাকবে, তো তোমরা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। গাইস আমরা এখন আসছি লোকনাথ আশ্রমের ঠাকুর দেখে। এখন আসছি আমরা সৃষ্টি মানে লোকনাথ অপোজিট সাইডে এখানে আসছি। সেটা আমাদের ঠাকুর প্রায় দেখা যায়। এখন আমরা দেখতে আসছি, মানে বসে আছি। তোমরা আবার এখান থেকে বেরিয়ে আসতে যাবো, তো তোমরা কন্টিনিউ করতে থাকো। তো গাইস চলে আসলাম ফাইনাল আবার শিব মন্দিরের দিকে। এখন আমরা শিব মন্দিরের ভিতরে যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে। তো এখানেও সবকিছু সুন্দর, তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। A few moments later. গাইস আমাদের ব্লগ ছিল মূলত সপ্তমী ব্লগ ছিল মূলত এই পর্যন্তই। আজকে আমরা লোকনাথ আশ্রম শিব মন্দির এসব জায়গা ঘুরছি। তো দেখা হবে আবার কালকে অষ্টমীতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটিতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো গাইস। তো দেখা হচ্ছে আগামীকাল। সো টাটা।